সবাইকে আমি একটা দারুণ খবর দেব। কি দারুণ খবর গো লজেন্স দাদা? জানিস কাল স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করতে কে আসছেন? কি আসছে গো লজেন্স দাদা? মহান স্বাধীনতা সংগ্রামী বীরেশ্বর রায়। বীরেশ্বর রায় মানে যার দেশপ্রেম আর সাহসিকতার কথা বৈদাদু আমাদের প্রায়ই বলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস এসআরকে, সেই মহান স্বাধীনতা সংগ্রামী বীরেশ্বর রায়। সে তো খুব আনন্দের কথা গো লজেন্স দাদা। হ্যাঁ, আনন্দও যেমন আছে তেমনি দায়িত্বও আছে। হেডমাস্টার মশাই বলেছেন গোটা স্কুল জাতীয় পতাকা দিয়ে সাজাতে। শুধু স্কুল না গো লজেন্স দাদা, আমরা পুরো ফুলপাহাড়িকে জাতীয় পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবো আর স্বাধীনতা দিবসে খুব আনন্দ করব। কি সবাই রাজি তো? না, আমি রাজি না। ছুটির দিনে আমার কাজ করতে একদম ভালো লাগে না। তার থেকে তুই একটা কাজ কর না ভুতু। কি কাজ রে গাব্বু? তুই একাই ম্যাজিক করে আমাদের স্কুল আর পুরো ফুলপাহাড়িকে পতাকা দিয়ে সাজিয়ে দে, আর আমরা জিলাপি খেয়ে ফুটবল খেলে স্বাধীনতা দিবসে মজা করব। না ভুতু, তুই একদম ম্যাজিক করে সব করবি না। কেন করবে না কেন? কারণ স্বাধীনতা মানে শুধু আনন্দ আর মজা করা নয় গাব্বু। স্বাধীনতার সঙ্গে কষ্ট, ত্যাগ, দায়িত্ব আর অনেক কিছু মিশে আছে। এইসব আমাদেরকে বুঝতে হবে। আমি ওসব অত বুঝি না, আমি গেলাম। গাব্বু যাস না, শোন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করে আমাদের দেশ স্বাধীন করেছেন, আর তুই একটু কষ্ট করে জাতীয় পতাকা লাগাতে পারবি না? তোমরা কষ্ট করো, আমার খিদে পেয়েছে, আমি বাড়ি গেলাম। আর শোনো, আর এইসব কষ্ট করতে হলে কাল আমি স্কুলেও যাব না, অত সকালে আমি উঠতেও পারবো না। তাহলে তুই কাল সারাদিন কি করবি? খাবো আর ঘুমোবো। কোথায় ভাবলাম ছুটির দিনে খাবো দাবো আর মজা করবো? তা নয়, টানা কাজ করতে হবে। আমি চললাম। দেখেছিস ভুতু, গাব্বুটা কেমন অবাধ্য আর জেদি হয়েছে। কিরে গাব্বু, কোথায় যাচ্ছিস? বাড়ি। কেন রে, তোদের আড্ডা বসেনি আজকে? আরে বসেছে, কিন্তু ওই এক স্বাধীনতা দিবসের কচকচানি চলছে। আমার আবার এসব ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। ঠিক বলেছিস রে গাব্বু। এত বোঝানোর পরেও বুঝলো না। তুমি ঠিকই বলেছো লজেন্স দাদা, কিন্তু ওকে তো আমাদের স্বাধীনতার আসল মানেটা বোঝাতে হবে। কিন্তু কি করে তুই গাব্বুকে স্বাধীনতার আসল মানে বোঝাবি ভুতু? সেটাই তো ভাবছি। সবাই দেখছি গাব্বুকে নিয়ে খুব চিন্তায় পড়েছে। এই সুযোগে আমি বাবা একটা গান করি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। পেয়ে গেছি। কি পেয়ে গেছিস ভুতু? গাব্বুকে স্বাধীনতার মানেটা বোঝানোর প্ল্যান পেয়ে গেছি। তাহলে শোনো। তার মানে গাব্বু রাতে ঘুমোলেই শুরু হয়ে যাবে ভুতুর ম্যাজিক। ঘুম পাচ্ছে, ভালো করে ঘুমিয়ে নি। কাল সকালে ঘুম থেকে উঠেই চালটাকে নিয়ে ফুটবল খেলতে যেতে হবে। এইবার আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। ওই তো গাব্বু ঘুমিয়ে পড়েছে। এইবারই আমাকে ম্যাজিক করতে হবে। হুসফুসফুস লেমন জুস। গাব্বু তুই চলে যা তো স্বপ্নের দেশে, প্লিজ প্লিজ প্লিজ। পালাও, পালাও, ইংরেজদের সৈন্য আসছে। ইংরেজদের সৈন্য আসছে।
জিম, ওকে ধরো। লজেন্স দাদা তুমি? চুপ কর গাব্বু, আমি কোন রকমে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। ইংরেজ পুলিশ? হ্যাঁ, বাইরে ওই দেখ। আরে ফুলবাড়ির লোকেরা, তোমাদের খুব সাহস হয়েছে দেখছি। এতবার বারণ করার পরেও তোমরা বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলে। একটা কথা ভালো করে শুনে রাখো, কেউ বাড়ি থেকে বেরোবে না। বাড়ি থেকে বেরোলে তোমাদের আমরা জেলায় আটকে রেখে দেব, আর কোনোদিন ছাড়বো না। কথাটা ভালো করে মনে রেখো। স্যার, একজন বিপ্লবী আমাদের এক অফিসারকে গুলতি দিয়ে পাথর মেরে পালিয়েছে। কোথায় পালিয়েছে? এদিকেই পালিয়ে এসেছে স্যার। এদিকেই এসেছে? তো আমার মুখ দেখছো কি? এক্ষুনি ওকে খুঁজে বের করো। গো ফাস্ট! আমি এক্ষুনি ওকে বন্দি করে নিয়ে যেতে চাই। ইয়েস স্যার। এবার কি হবে গো লজেন্স দাদা? তোমাকে যদি ইংরেজরা ধরে ফেলে? আমাকে ধরে নিয়ে গেলে কি হবে? তোরা তো আছিস। শোন, তোকে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? আমি খোঁজ নিয়ে দেখেছি, আমাদের গ্রামের অনেক বিপ্লবীদের ইংরেজরা স্কুলে বন্দি করে রেখেছে। কি বলছো? ফুলপাহাড়ির বিপ্লবীদের ওরা আমাদের স্কুলে আটকে রেখেছে? হ্যাঁ, আমাদের স্কুলকেই এখন ইংরেজরা ওদের জেলখানা বানিয়েছে। আমাদের এখন দায়িত্ব সব বিপ্লবীদের ওই জেল থেকে বের করা। মনে হয় এই বাড়িতেই ওই ছেলেটা লুকিয়ে আছে। পুলিশ চলে এসেছে মনে হচ্ছে। আমি পেছনের দরজা দিয়ে পালাচ্ছি। শোন, আজ রাত্রেবেলা ভুতুর বাড়িতে সবাই চলে আসবি। বন্দে মাতারাম। বন্দে মাতারম, বন্দে মাতারম। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 ও মাই গড, এখানে তো নেই। এই ছেলেটা, এই ঘরে কেউ এসেছিল? ইয়ে মানে কই কই কেউ আসেনি তো। আমি তো একা একা ঘরে বসে নামটা পড়ছি। ও ঠিক আছে, মনে হয় অন্য কোথাও লুকিয়েছে। এই ইংরেজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। বন্দে মাতরম। আমি তো একা একা ঘরে বসে নামটা পড়ছি। ও ঠিক আছে, মনে হয় অন্য কোথাও লুকিয়েছে। এই ইংরেজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। বন্দে মাতরম। ভাই সব, আপনারা সবাই জানেন আমাদের ফুলবাড়িতে ইংরেজদের অত্যাচারের মাত্রা দিন দিন কেমন বেড়েই চলেছে। এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। তাই এবার আমাদের সময় এসেছে একসাথে লড়াই করে ওই ইংরেজদের ভারতবর্ষ থেকে দূর করতে হবে। আমাদের দেশকে স্বাধীন করতে হবে। আর তাই আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ফুলবাড়ি ছাড়ো, ইংরেজ ফুলবাড়ি ছাড়ো। এই সব বিপ্লবীদের অ্যারেস্ট করো। গো! বন্দে মাতরম, বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো!
না গাব্বু, কাঁদিস না। আমার বাবাকে ওরা আজকে ধরে নিয়ে গেছে, আমি ওদের ছাড়বো না লজেন্স দাদা। শুধু তোর বাবাকেই নয় গাব্বু, হেড স্যার, বই দাদুর সাথে অনেককেই ইংরেজরা ধরে নিয়ে গিয়ে আমাদের স্কুল বাড়িতে আটকে রেখেছে। স্কুলে আটকে রেখেছে? তুমি কি করে জানলে? আমি গাছের আড়াল থেকে দেখেছি। তাই সবার আগে আমাদের স্কুল বাড়িকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করতে হবে। কিন্তু স্কুল বাড়ি আমরা স্বাধীন করব কিভাবে? সব প্ল্যান হয়ে গেছে। আমি গ্রামের সব লোকদের বলে এসেছি, আজ রাতেই আমাদের স্কুল বাড়িকে ঘিরে ফেলতে হবে। তার মানে তো এতক্ষণে স্কুল বাড়ি ঘেরার কাজ শুরু হয়ে গেছে। মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! 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 হ্যাঁ, আর শুধু ঘিরবেই না, অনেকেই লুকিয়ে থাকবে স্কুল বাড়ির ছাদে। ছাদে লুকিয়ে থেকে কি করবে? কি করবে সেটা সময় হলেই জানতে পারবি। আর ভূতু, ও আমাদের কোনো সাহায্য করবে না? অবশ্যই করবে। আমাদের কাজ হবে ইংরেজদের ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসা। আর ইংরেজরা একবার স্কুলের বাইরে এসে গেলে শুরু হবে ভূতুর ম্যাজিক। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। ওই অত্যাচারী ইংরেজদের আজ আমি এমন শিক্ষা দেব যে ওরা সবাই ফুলপাহাড়ি ছেড়ে পালাবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, এক্ষুনি আমাদের সবাইকে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে স্কুল বাড়িকে ঘিরে ফেলতে হবে। চলো। কিন্তু তার আগে আমাদের সবাইকে শপথ নিতে হবে। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলপাহাড়ি ছাড়ো! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলবাহারি ছাড়ো! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলপাহাড়ি ছাড়ো! বন্দে মাতরম! বন্দে মাতরম! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ফুলবাহারি ছাড়ো! বন্দে মাতরম! Oh my God! এত বিপ্লবী কোথা থেকে এলো? সিপাহীরা, এক্ষুনি ওদের ওপর অ্যাটাক করো! ফুস 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 লেবেঞ্চু! What is this? এইসব কি হচ্ছে? হট ওয়াটার! আকাশ থেকে এইবার তোমাদের ফুলপাহাড়ি ছেড়ে পালাবার সময় এসেছে সাহেব। ভূতু, আরো গরম জল ফেল যাতে ওরা সবাই পালায়। হেই! ফুস 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 লেবেঞ্চুস! হেই সিপাহীরা, তোমরা কোথায় পালাচ্ছ? ফুস 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 লেবেঞ্চুস!
আমি পালাতে আসিনি, আমি এই বিপ্লবীদের ওপর ফায়ার করতে এসেছি। তবে রে, আমার ফুলপাহাড়ির মানুষদের ওপর গুলি চালাবি ভেবেছিস? তোর গুলি করা আমি বের করছি। সাবধান সাবধান, আর এক পা এগোলে আমার বন্দুকের গুলিতে সবাইকে শেষ করে দেব। তোর ওই বন্দুকের গুলিকে আমরা ভয় পাই না শয়তান। এত বড় সাহস, বলে কিনা আমার বন্দুকের গুলিকে ভয় পায় না। তাহলে দেখ আমি কি করি। ফুসফুস ফুস লেমন হে ইংরেজ সাহেব, তোমার বন্দুক থেকে তো গুলি নয়, পিচকিরির মতো জল বেরোচ্ছে। হে আমার গানকে নিয়ে ফান মানে মানে মজা করা হচ্ছে। আমি সবাইকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ফুসফুস ফুস লেমন আবার ওয়াটার, ও মাই গড! তোমাদের সব আশায় ভুতু জল ঢেলে দিয়েছে সাহেব। জল ঘটি সব আমার মাথায়। ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস লেমন জুস। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! এইবার আমাদের সব বিপ্লবীদের মুক্ত করতে হবে। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম, বন্দে হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই স্বপ্ন তো আমার চোখ খুলে দিয়েছে। স্বাধীনতার আসল মানে আমি এখন বুঝেছি। আমাকে এক্ষুনি স্কুলে যেতে হবে। স্বাধীনতা সংগ্রামী বীরেশ্বর রায় আজকে স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করবে। আমি থাকবো সেখানে। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম! লজেন সারা,
তোমরা সবাই তো এসে গেছো দেখছি, কিন্তু গাব্বু কোথায়? ওকে তো দেখছি না। তাই তো দেখছি। এসারকে তুই জানিস গাব্বু এখনো আসেনি কেন? না গো লজেন্স দাদা, আমি জানি না, কিন্তু কালকে তো দেখছিলাম ওর সাথে চালতার খুব ঝগড়া হচ্ছিল, তাই হয়তো মন খারাপ করে বাড়িতে বসে আছে। তা কি নিয়ে চালতার সঙ্গে গাব্বুর ঝগড়া হচ্ছিল জানিস? না। ওই তো গাব্বু আসছে। কিরে গাব্বু, তুই এরকম রেগে বোম হয়ে আছিস কেন? রাগ হবে না? এই আমি তোমাদের সবাইকে বলে দিলাম লজেন্স দাদা, চালটা কিন্তু খুব বেড়েছে। এবার কিন্তু ওর সাথে আমার একটা হাতাহাতি হয়ে যাবে। আহা, কি হয়েছে সেটা বলবি তো। বলতে আর চালটা ওই দুই ভাইয়ের খুব টাকার গরম হয়েছে। আমাকে চালটা কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ওদের বাড়িতে নাকি বস্তা বস্তা টাকা আছে, এত টাকা যে আমি যদি গুনতে বসি আমার মাথার চুল সব পেকে যাবে, তবু ওই টাকা গুনা শেষ হবে না। আর বলে কি জানো, ওই টাকা দিয়ে নাকি ও যা ইচ্ছা তাই কিনতে পারে, এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি সব। তা এইসব কথা শুনে তুই মাথা গরম করছিস কেন? তা করবো না তো কি, চালটা যা ইচ্ছা তাই বলে যাবে। টাকা গুনতে গুনতে নাকি আমি টাকলু হয়ে যাব। ওরে গাব্বু শোন, টাকার অহংকার করা ভালো না। আমাদের আসল শক্তি হলো আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের পরিশ্রম। তা বুদ্ধি আমার কিছু কম নেই, বুঝলি ভুতু? আমাকে একটা ঘড়িতে কিনে গিয়ে খুব ফটর ফটর করছিল, আমিও বুদ্ধি করে চালটার মুখের উপরে জবাব দিয়ে দিয়েছি। তুই চালটাকে কি বলেছিস? বলেছি যে এই ঘড়িটা দেখেছিস গাব্বু? এটা হলো হনালুলুর স্পেশাল সোনা দিয়ে তৈরি বিদেশি ঘড়ি। আমার বলতা দাদাকে হনালুলুর রাজা জন্মদিনে উপহার দিয়েছে। বলেছে আরো ভালো কাজ করলে বলতা দাদাকে পরের বছর একটা গোটা সোনার ঘড়ি জন্মদিনে গিফট করবে। হ্যাঁ, ওরকম হু করছিস কি রে গাব্বু? সোনার খনি মানে জানিস? আরে বাবা, আমাকে ওইসব সোনার খনি টনি শেখাতে আসিস না চালতা। জানিস আমার বাবা পৃথিবীর সব থেকে বড় সোনার খনির খোঁজ পেয়েছিল, আর সেই সোনার খনির ম্যাপ আমার কাছেই আছে। কি বলছিস কি? তোর কাছে পৃথিবীর সব থেকে বড় সোনার খনির ম্যাপ আছে? আছেই তো, আমি ওই জায়গাটাও জানি কোথায়। বড় হয়ে ওই সোনার খনি থেকে সব সোনা আমি জাহাজে করে বাড়িতে নিয়ে আসবো, তারপরে হব আমি পৃথিবীর সব থেকে বড় লোক। হা হা হা। তখন তোর মতন এরকম জামা ঘড়ি কত হাজার হাজার কিনবো, আর মাঝে মাঝে তোকেও দু একটা দিয়ে দেবো। তুই আমার বন্ধু বলে কথা, তাই না রে? তোর চালটাকে তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলাটা না একদম ঠিক হয়নি রে গাব্বু। ভুতু, তুই ঠিক বলেছিস। জানিস তো গাব্বু, মিথ্যে বললে কখনো ভালো কিছু করা যায় না। সব সময় আমাকে এত জ্ঞান দেবে না লজেন্স দাদা, আমার ভালো লাগে না। এই আমি চললাম। আরে গাব্বু, যাচ্ছিস কোথায়? বাড়ি। এই, তুই সত্যি বলছিস চালতা? গাব্বুর কাছে পৃথিবীর সব থেকে বড় সোনার খনির ম্যাপ আছে? হ্যাঁ, সত্যি বলছি। তো সত্যি যখন বলছিস তো এখানে বসে আছিস কেন? তাহলে কোথায় যাব? গাব্বুর কাছে যা রে মাথা মোটা, গাব্বুর কাছে যা। ওর কাছে গিয়ে যেভাবেই হোক ওই সোনার খনির ম্যাপটা নিয়ে আয়। কিন্তু চাইলেও যদি না দেয়? সেসব আমি জানতে চাই না। আমার একটাই কথা, ওই সোনার খনির ম্যাপটা আমার চাই মানে চাই। আর যদি ওই ম্যাপ তুই আনতে না পারিস তাহলে তোর কপালে খুব দুঃখ আছে, মনে রাখিস চালতা। যা, দাদাকে ম্যাপের কথা বলে তো বিপদে পড়লাম। এখন কি হবে? আরে, তোকে একটা জিনিস দেব বলে এখানে ডেকেছি। কি দিবি শুনি? এই ঘড়িটা। জানিস তো এই ঘড়িটার সব কটা কাঁটা সোনা দিয়ে তৈরি। আরে বাস, আর চালতার হঠাৎ হলোটা কি? ওর হাতের বিদেশি ঘড়িটা আমাকে দিতে চাইছে। কিরে গাব্বু, তুই ঘড়িটা নিবি না? হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ তো, এত করে যখন দিতে চাইছিস তা নেবো না কেন? ঠিক আছে,
কিন্তু এই ঘড়িটার বিনিময়ে তোকেও আমাকে একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে? ওই সোনার খনির ম্যাপটা দিবি তো আমাকে? ওরকম কোনো ম্যাপই তো আমার কাছে নেই। চালটা তো আমার কোথায় বোকা হয়েছে। ও সত্যি ভেবেছে। কি রে, কিছু বলছিস না যে? ম্যাপটা আমাকে দিবি তো? ইয়ে মানে হ্যাঁ, দেবো দেবো দেবো। এমনিতেই ওই সোনার খনির জায়গাটা আমার চেনা, বাবার সঙ্গে কত গেছি। আমি আর ম্যাপ নিয়ে কি করব? তুই এখানে দাঁড়া, আমি ম্যাপটা নিয়ে আসছি। গাব্বুটা বোকা তো বোকাই থেকে গেল। ঠিক আছে, নিয়ে আয়, আমি এখানেই তোর জন্য অপেক্ষা করছি। এই ভূগোল বই থেকে গঙ্গার গতিপথের ম্যাপটা কেটে হিজিবিজি করে চালটাকে দিয়ে দেব। ও তো আর পড়াশোনা করে না, তাই বুঝতেও পারবে না। এই নে চালটা, তোর সোনার খনির ম্যাপ। এবার আমাকে তোর ওই ঘড়িটা দে। ঠিক আছে চালটা, আমি যাই রে এখন। হ্যাঁ যা। তাহলে সোনার খনির ম্যাপ এখন আমার হাতে। বলতা দাদাকে গিয়ে এই ম্যাপটা দিলে দাদা একেবারে খুশিতে পাগল হয়ে যাবে। এই দেখো লজেন্স দাদা, আমার হাতে বিদেশি ঘড়ি। ইয়ে, এমনি সেমনি ঘড়ি নয়, দেখো। ইয়ে, এমনি সেমনি ঘড়ি নয়, দেখো দেখো, পুরো বিদেশি। গাব্বু, এই বিদেশি ঘড়িটা তোকে কে দিল? কেউ দেয়নি, আমি বুদ্ধি করে আদায় করেছি, বুঝলে? তা কি বুদ্ধি করে এই ঘড়িটা পেলি? আমাদেরকেও বল গাব্বু। তাহলে শোনো। কিরে গাব্বু, তুই ঘড়িটা নিবি না? হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে হেতু হেতু হেতু। কিন্তু এই ঘড়িটার বিনিময়ে তোকেও আমাকে একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে? ওই সোনার খনির ম্যাপটা। এই ভূগোল বই থেকে গঙ্গার গতিপথের ম্যাপটা কেটে হিজিবিজি করে চালটাকে দিয়ে দেব। এই নে চালটা, তোর সোনার খনির ম্যাপ। এবার আমাকে তোর ওই ঘড়িটা দে। এইভাবে একটা উল্টো পাল্টা ম্যাপ দিয়ে তোর কিন্তু চালতার থেকে ঘড়িটা নেওয়া একদম ঠিক হয়নি গাব্বু। এই আমি চললাম। কোথায় যাচ্ছিস গাব্বু? ফুল পাহাড়ি সবাইকে আমার এই ঘড়িটা দেখাতে। লজেন্স দাদা, আমাদের কিন্তু গাব্বুকে কয়েকদিন চোখে চোখে রাখতে হবে, বুঝলে? তুই হঠাৎ এই কথা বলছিস কেন ভূতু? তুই কি কিছু সন্দেহ করছিস? হ্যাঁ লজেন্স দাদা, আমার মনে হচ্ছে ওই গাব্বুর দেওয়া সোনার খনির ম্যাপটা নিয়ে একটা বড়সড় বিপদ আসতে চলেছে। এসব তুই কি বলছিস ভূতু? তাহলে তো আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে এখন থেকে। হ্যাঁ, সব থেকে সাবধান থাকতে হবে গাব্বুকে। কি সুন্দর ঘড়িটা। এতক্ষণ হয়ে গেল, কিন্তু লজেন্স দাদা তো এখনো এলো না। ভূতু ভূতু ভূতু, সর্বনাশ হয়ে গেছে। গাব্বুকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। গাব্বুর মা খুব কান্নাকাটি করছে। ওরে গাব্বু রে, তুই কোথায় গেলি রে? গাব্বু রে, আমি তোকে কখনো বকবো না রে। তুই যা খেতে চাইবি রান্না করে দেব রে। গাব্বু আমার, সোনা আমার, কোথায় গেলি রে? ফিরে আয়। গাব্বুকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাকিমা? সকালে চালতার দাদা বলতা গাব্বুকে ডাকতে এসেছিল, তারপর থেকেই আর গাব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আমি যেই ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি হলো।
চলো চলো, আমাদের এক্ষুনি গাব্বুর খোঁজে যেতে হবে চালতার কাছে। চালতা, ওই সোনার খনির ম্যাপটা কোথায় রে? সেটা তো আমি বলতা দাদাকে দিয়ে দিয়েছিলাম, তারপর দাদা ম্যাপটা আবার ওর বন্ধুকে দিয়েছে। বলতা দাদা কাকে ম্যাপটা দিয়েছে? গোল্ড কিং সাম্বাকে। গোল্ড কিং সাম্বা? ও হলো বলতা দাদার বন্ধু, খুব বড় সোনা ব্যবসায়ী। ওই তো গাব্বুকে হেলিকপ্টারে করে নিয়ে গেছে, যাতে গাব্বু সোনার খনির ম্যাপ দেখে দেখে গোল্ড কিং সাম্বাকে ওখানে নিয়ে যেতে পারে। এটা তুই কি করেছিস চালতা? ওটা তো কোনো সোনার খনির ম্যাপই নয়। হ্যাঁ, তাহলে ওটা কিসের ম্যাপ? ওটা হলো আমাদের গঙ্গা নদীর গতিপথের ম্যাপ। হ্যাঁ, তাহলে এবার কি হবে? মাথা মোটা কতকর, গঙ্গার গতিপথের ম্যাপ দিয়ে বলছিস কিনা সোনার খনির ম্যাপ? এবার গোল্ড কিং সাম্বা তো আমাকে মেরে একেবারে ছাতু করে দেবে রে। আমি কি করব? গাব্বুই তো আমাকে বললো যে ওটা সোনার খনির ম্যাপ। ও বললো আর হয়ে গেল? কেন তুই পড়াশোনা করিস না হতচ্ছাড়া মাথা মোটা? ম্যাপটা তো তুমিও দেখেছিলে। ওই উল্টো পাল্টা ম্যাপ দিয়ে আবার মুখে মুখে কথা, তারা আজ তোর ব্যবস্থা করছি আমি। ও বাবা গো, ও বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। ও দাদা, তোমার পায়ে পড়ি, আমাকে আর মেরো না। ওরে বাবা রে। এবার গাব্বুকে কিভাবে খুঁজে বের করব? এত বড় পৃথিবীতে ওই গোল্ড কিং সাম্বার লোকজনকে কোথায় নিয়ে গেছে কি করে জানবো? গাব্বুকে কত করে বললাম মিথ্যে কথা বলা ভালো না, তবু আমার কথা শুনলো না। ভূতু, ভূতু শোন, আমাকে এক্ষুনি চালতা বললো ওই গোল্ড কিং সাম্বা নাকি বুলটাস দ্বীপে নেমেছে ওর হেলিকপ্টারে তেল ভরবার জন্য। বুলটাস দ্বীপ? হ্যাঁ, ওই সাম্বাই বলতাকে ফোন করে এই কথা বলেছে। এছাড়া আরো একটা কথা চালতা আমাকে বললো। কি বলেছে? ও বললো ও নাকি জানতে পেরেছে আসলে ওই সাম্বা নাকি একটা বড় ডাকাত। পৃথিবীর সব পুলিশ নাকি ওকে ধরবার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাহলে তো আমাদের সময় নষ্ট করা একদম ঠিক হবে না লজেন্স দাদা। আমাদের এক্ষুনি বুলটাস দ্বীপে যাওয়ার ব্যবস্থা করতে হবে, গাব্বুকে উদ্ধার করতে হবে, আর তার সঙ্গে সোনাচোর সাম্বাকে শাস্তি দিতে হবে। কিভাবে? দেখো, পুশ পুশ পুশ, লেমন জুস, পুশ পুশ পুশ, লেমন জুস। Push, push, push. Lemon juice. Push, push, push. Push, push, push. Push, push, push. Push, push, push. Lemon juice. Push. Push, push, push. Lemon juice. আমি magic ভূতু। চলো চলো, তোমরা এবার সবাই হেলিকপ্টারে ওঠো। তুমি শিওর তো ওটাই বুলটাস দ্বীপ? হ্যাঁ, আমি ভূগোল বইয়ের ম্যাপে এই ছবিটা দেখেছি। তাহলে ওইখানেই আমাদের হেলিকপ্টার এখন নামছে লজেন্স দাদা। ওই তো, ওইটা একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছ লজেন্স দাদা? হ্যাঁ হ্যাঁ,
আর হেলিকপ্টারটা তেল ভরছে। তার মানে ওটাই সাম্বার হেলিকপ্টার, ওর ভেতরেই গাব্বু আছে। আমার তো তাই মনে হচ্ছে। এইবার দেখো লজেন্স দাদা আমি কি করি। হুশ ফুস ফুস লেমন তুই হেলিকপ্টারটাকে ম্যাজিক করে গাড়ি বানিয়ে দিলি, যাতে আমাদের হেলিকপ্টারটা দেখে কেউ সন্দেহ না করে। ভেরি গুড ভুতু। কি গো লজেন্স দাদা, গাব্বু এখানে নেই, তাহলে ও গেল কোথায়? গাব্বুকে নিশ্চয়ই ওরা আশেপাশে কোথাও নিয়ে গেছে। জায়গাটা ভালো করে দেখতে হবে। লজেন্স দাদা ওই দেখো, ওই বড় বাড়িটার জানলা দিয়ে গাব্বুকে দেখা যাচ্ছে না? হ্যাঁ তো। চলো ফুস 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 লেমন জুস। গুডু, লজেন্স দাদা তোমরা এসে গেছো, আমাকে এখান থেকে বাঁচাও, নিয়ে চলো এখান থেকে। চুপ কর গাব্বু, কাঁদিস না, আমার কথা ভালো করে শোন। ঠিক আছে ঠিক আছে। তাহলে তুই ওদের বলবি ওই সোনার খনিটা আছে এখান থেকে 100 কিলোমিটার দূরে যে শহরটা আছে ওইখানে, তাই না ভুতু? একদম ঠিক বলেছো লজেন্স দাদা। আমার তো খুব ভয় করছে লজেন্স দাদা, ওরা যদি বুঝে যায় আমি মিথ্যে কথা বলছি। কেউ কিচ্ছু বুঝতে পারবে না গাব্বু, আর ভয় পাস না, আমি তো আছি তোর সঙ্গে, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। শোন গাব্বু, তুই এবার ওই সাম্বাকে বল তুই ওই সোনার খনিটা কোথায় আছে চিনতে পেরে গেছিস, এক্ষুনি তোকে নিয়ে যেতে। আর সেই জায়গাটা হলো ওই 100 কিলোমিটার দূরের শহরটা। জয় গুরু জয় গুরু জয় গুরু, সব যেন ঠিকঠাকে আর ঠিকঠাক ভাবে যেন বলতে পারি। হ্যাঁ, আর এদিকে আমরা পুলিশের ব্যবস্থা করছি। লজেন্স দাদা আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের এখানকার পুলিশের সঙ্গে একবার যোগাযোগ করতে হবে, চলো। সোনার খনির জায়গাটা আমার মনে পড়ছে সাম্বা স্যার। ভেরি গুড ভেরি গুড। কোথায় সেই সোনার খনি আমাকে বলো গাব্বু। এই পুলটা শিপ থেকে যে 100 কিলোমিটার দূরে শহরটা রয়েছে ওইখানে। হেলিকপ্টার ওখানে নিয়ে চলো। হ্যালো হ্যালো, আপনি কি এই বুলটাস দ্বীপের মেয়র মিস্টার জ্যাক বলছেন? আমি এখানকার মেয়র মিস্টার জ্যাক বলছি। মিস্টার জ্যাক, পৃথিবীর সবচেয়ে বড় সোনাচোর সাম্বা আমাদের এক বন্ধুকে এই বুলটাস দ্বীপে এনে লুকিয়ে রেখেছে। হোয়াট? ও মাই গড, গোল্ড কিং সাম্বা! হ্যাঁ, আমরা তাই আপনার সাহায্য চাইছি। গোল্ড কিং সাম্বা কোথায় হেলিকপ্টার থেকে নামবে? সাম্বা এক্ষুনি হেলিকপ্টার নিয়ে ওই 100 কিলোমিটার দূরের শহরটাতে গেল। 100 কিলোমিটার দূরে শহর? আই মিন মান্ডিলা। ওরা মান্ডিলাতে যাচ্ছে। আমি এক্ষুনি এখানকার পুলিশদের খবর দিচ্ছি। আমাকে ওরা কেউ দেখতে পাচ্ছে না, আমি যে ওদের হেলিকপ্টারে উঠে এসেছি। এই কাব্বু, সামনে দেখ সামনে দেখ সামনে দেখ, আমার দিকে তাকিয়ে থাকবি না। এবার আমাকে আমার কাজটা করতে দে। আমরা 100 কিলোমিটার এসে পড়েছি, তার মানে ওটাই মান্ডিলা। মান্ডিলা? ওই তো মান্ডিলা দেখা যাচ্ছে। এবার আমরা মান্ডিলাতে নামবো। ওই মান্ডিলাতেই আছে সোনার খনি। সোনার খনি? দাঁড়াও, এবার দেখো। ফুসফুস ফুস লেমন জুস। পুরো মান্ডিলা শহরটা সোনা হয়ে যাত। প্লিজ প্লিজ প্লিজ। টানানা টানানা, ভাবো যাতা উল্টো হবে, মিথ্যে কথা ভ্যানিশ হবে। হুশ। অ্যামেজিং!
এ তো বিশ্বাস করা যায় না। একটা গোটা শহর সোনা দিয়ে মোড়া, ওই সব সোনা আমার। এক্ষুনি হেলিকপ্টার এখানে নামাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার গোল্ড কিং সাম্বা। গোটা পৃথিবীর বিভিন্ন দেশের সোনা চুরি করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কি বলছেন ইন্সপেক্টর? আই অ্যাম গোল্ড কিং সাম্বা। আমাকে অ্যারেস্ট করা অত সহজ নয়। ফায়ার! হুসফুস ফুস লেবেন চুষ। আর পালানোর চেষ্টা করে লাভ নেই মিস্টার গোল্ড কিং সাম্বা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি ছাড়বো না, আমি ছাড়বো না তোকে, এই পুচকে ছেলে, আমি তোকে ছাড়বো না। উফ, চলো এবার আমাদের ফুল পাহাড়িতে ফেরা যাক। হ্যাঁ, ওই মেয়র মিস্টার জ্যাক আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছে। ও তো জানে না যে আমাদের সঙ্গে ভুতু আছে। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো, কি তাই না?